একসাথে হাজির হয়ে গেছে বিপিএল এ কমেন্ট্রি করতে থাকা দুই দেশি তারকাদের নিয়ে। একদিকে মাজহারউদ্দিন অমি, অন্যদিকে সমন্বয় ঘোষ। তাদের সাথে কথা বলতে চাই এবারের বিপিএল নিয়ে, বাংলাদেশ দল নিয়ে কেমন লাগছে কমেন্ট্রি করতে, এবং এবারের কমেন্ট্রি প্যানেলে যে ইমপ্রুভমেন্ট এসছে এই সব কিছু নিয়ে কথা বলতে চাই। মাজহার ভাইকে দিয়ে শুরু করি। মাজহার ভাই, ওয়েলকাম টু টি স্পোর্টস। এবারের কমেন্ট্রি প্যানেল নিয়ে আসলে প্রশংসা বাক্যই আমরা বেশি শুনছি। অন্যান্যবার দেখা যায় যে এই জায়গা নিয়ে কিছু সমালোচনা থাকে, কথা কাছাকাছিও হয়েছে। আপনার কাছে কি মনে হয় এবারের প্যানেলটাকে কেমন ভাবে মূল্যায়ন করবেন? ওয়েল, অবভিয়াসলি একটু ডিফারেন্ট তো আছেই। একটু বড় আকারে করার একটা প্রয়াস ছিল এবং অবভিয়াসলি ড্যারেন গফ রয়েছেন, পারভেজ মারুফ রয়েছেন, আরও যারা প্রেজেন্টার জায়নাব আব্বাস কেনা হয়েছে, সো ওই গ্ল্যামারটা অ্যাড করা হয়েছে। প্লাস খেলার দিক থেকে যদি খেলাও ভালো হয় তখন দর্শকরা আরও ইন্টারেস্ট গ্রো করে কমেন্ট্রিতে। সো ওভারঅল হ্যাঁ, প্রয়াস রয়েছে এবং সেটা প্রতিফলিত হচ্ছে। যত সময় যাবে আমার মনে হয় যে এই জায়গাটা আরও বেটার হবে আর কি। সমন্বয়ের কাছে এই একই বিষয়ে জানতে চাই যে আপনার মূল্যায়নটা আসলে কি, কারণ যে নামগুলো আমরা শুনলাম, গফ, রমিজ রাজা বা ওয়াকার ইউনিস, পারভেজ মারুফ এর আগে থেকেও আসলে করছেন, কেমন লাগছে তাদের সাথে কমেন্ট্রি করতে পারে? ইমপ্রুভমেন্টটা বুঝতে পারছেন নিশ্চয়ই? নিশ্চয়ই নিশ্চয়ই, মানে সেটা তো আসলে ভালোই লাগে, কারণ তাদের এত অভিজ্ঞতা। তারা খেলোয়াড় ছিলেন, তারা খেলেছে, বা সেই সাথে খেলা শেষ করে তারা যখন আসলে এই প্রফেশনে এসেছেন, ধারাভাষ্য করছেন, যেটা বলা হয় যে যত করবেন তত ইমপ্রুভ করবেন, তত শিখবেন। তো তাদের সেই অভিজ্ঞতা আছে, তাদের সাথে কাজ করতে পারলে সেটা ভালো লাগে। ওয়াকার ইউনুস কিন্তু আমাদের এখানে আগে কমেন্ট্রি করেনি, সো ডেফিনেটলি সেই অ্যাঙ্গেলে একটা এডিশন। বাকিটা তো মাজহার ভাই বলেছি, তো সেটা আসলে আমাদের জন্য বাড়তি অভিজ্ঞতা নিশ্চয়ই। আগে ছিলেন, এবার নাই, এমন কাউকে মিস করছেন? সেটা তো করি, সেটা তো স্বাভাবিক, তাই না? কারণ দেখেন, এরকম থাকবেই, এটা হয়, এবং সেক্ষেত্রে করছিও। দেখেন, হতে পারে, এমনও হতে পারে যে সামনে গিয়ে হয়তো আমিও থাকবো না, সেটাও হতে পারে। এখন আমার চেষ্টা হচ্ছে যে এরকম কাজ করে যাওয়া, যাতে আমি যখন থাকবো না তখন আপনারা, ওনারা যারা আছে বা যাদের সাথে কাজ করেছি, সতীর্থ আছে, তারা যাতে আমাকে মিস করে। মাজারের কাছে যাই। যখন ড্যান গফের সাথে কথা বলছিলাম, তখন তিনি বলছেন যে প্রথম যেদিন আসেন তখন অনেক কিছু মাথায় চলে, অনেক নাম, প্রোনাউন্সিয়েশন, অনেক কিছু। তখন আপনারা কিভাবে হেল্প করেন তাদের? না, প্রত্যেক প্লেয়ারের ব্যাপারে জানতে চায়, প্লেয়ারের স্ট্রেংথ কোথায়, নামের উচ্চারণ কিভাবে করে, তাদের একটা অ্যাকসেন্ট রয়েছে আলাদা। সো ওই জায়গাটা থেকে আমরা সবাইকে হেল্প করার চেষ্টা করি। আমরাও যখন বিদেশিদের সাথে বা বিদেশিদের কোনো প্লেয়ারের নাম ব্যাপারে আমরা প্রোনাউন্সিয়েশনে জানাই, তারাও আমাদেরকে হেল্প করে। ড্যারেন গফ খুবই ফ্রেন্ডলি, রামিজ রাজা বলি বা ওয়াকার ইউনুসের কথা বলছিল সমন্বয়, সবাই কিন্তু খুবই ফ্রেন্ডলি। ওই ভিতরটা কিন্তু খুবই কম্পিটিটিভ, কিন্তু ওরকম না যে মানে পাশে যে বসে থাকবে, এটা হলো পার্টনারশিপের মতো। সো ওই জায়গাটা থেকে একজন আরেকজনকে হেল্প করা, অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায় এবং অনেক দুষ্টমিও হয়। ওই দুষ্টমিটা না থাকলে আবার বেশি সিরিয়াসনেস হয়ে যায়। তো ওই জায়গাটা থেকে এই মানুষগুলো যে ফ্লেভারটা অ্যাড করে, ওটাই কিন্তু আমাদেরকে আরো মানে উদ্গ্রীব রাখে যে নতুন কি জানা যায়, বা ভিতরে একটা টেন্স অ্যাটমসফিয়ার থাকলে কিন্তু ভিতর থেকে ভালোটা আসে না। ওই জায়গাটা থেকে ওনারা কিন্তু অনেক বেশি, তাদের একটা কন্ট্রিবিউশন রয়েছে। লোকাল ক্রিকেটাররা যখন ভালো করেন দেশি হিসেবে নিশ্চিতভাবে তখন ভালো লাগে। আমরা জানি যে বিদেশি যারাই আসেন, একাদশে 4 জন থাকেন, ক্রুশাল রোলগুলো হয়তো তারা প্লে করেন। তারপর লোকালরা যখন ভালো করেন তখন কণ্ঠের ওই উচ্ছ্বাসটাও তো বেশি থাকে নিশ্চিতভাবে। দেখেন, প্রথমত এটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সো মেন জায়গাটাই হচ্ছে যে আমাদের লোকাল প্লেয়ারদের এখানে উঠে আসার বা নিজেকে দেখানোর একটা জায়গা। সো ওই জায়গা থেকে তো ডেফিনেটলি যে আমাদের দেশের প্লেয়াররা যখন পারফর্ম করবে তখন আমরা তাদের ইনসাইটগুলোও দিতে পারি, যেটা বিদেশিরা কিন্তু অতটা জানে না। সো ওই জায়গাটা থেকে এটা আমাদের একটা অ্যাডভান্টেজও। অনেক ক্ষেত্রে আমরা রিসার্চটা আমাদের অত বেশি করা লাগে না, কারণ আমরা তাদেরকে সারা বছর দেখি। ওই জায়গাটা থেকেই তারা আমাদের কাছ থেকে অনেক সময় জানতে চায় যে এই প্লেয়ারটার ব্যাকগ্রাউন্ডটা কি, তার স্ট্রং জোন কোনটা, উইক জোন কোনটা। সো ওই জায়গাটা থেকে আমরা একটু এই জায়গাটায় আমার অ্যাডভান্টেজটা পাই। অ্যাট দ্য সেম টাইম তারাও কিন্তু অ্যাডজাস্ট করে ফেলে খুব দ্রুত, যেহেতু তারা প্রফেশনাল। তারা 1 দিন 2 দিন সময় লাগবে, তারপরে কিন্তু তারা রেডি টু গো। সো এই জায়গাটায় আমাদের অনেক কিছু শেখার রয়েছে, যে এত অল্প সময় যেভাবে তারা অ্যাডাপ্ট করে, যত করবেন সমন্বয় যেটা বললো, অতই ইমপ্রুভমেন্ট হতে থাকবে। সমন্বয়, অন্যান্যবার আমরা দেখি বাংলাদেশি কমেন্টেটরের সংখ্যাটা বেশি থাকে। এবার এমন একটা সময় গেছে যখন আতার আলী খানও অসুস্থতার কারণে ছিলেন না, আপনারা দুজনই ছিলেন। একটু কি চাপ অনুভব করেছেন যে দেশ হিসেবে পারফর্ম করতে হবে, সামনে থেকে নেতৃত্ব দিতে হচ্ছে? এক অর্থে কথা সত্যি, এক অর্থে কথা সত্যি। চাপ বলবো না, কিন্তু দায়িত্ব বেড়ে যায়, সেটা বলবো। এবং সেই দায়িত্বটা আমরা নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেই সাথে আছে না যে তাদেরও যে মূল্যটা আছে, সেটাও থাকে। কিন্তু আবারও যে খেলোয়াড়ের মতো, যে যেদিন আপনি সুযোগ পাবেন, আপনাকে মাঠে নামানো হচ্ছে, আপনি মাঠে নামবেন, আপনি পারফর্ম করবেন, সেটাই করার চেষ্টা করেছি। এবং এছাড়াও দেখেন, আমরা যখন
বাইরে কাজ করতে যাচ্ছি, তখন কিন্তু সবাই থাকছে না, সেটাও সত্য। সো আপনি আপনার মতো করে আপনার নিজের কাজটা করে যেতে হবে, নানা ধরনের মানুষের সাথে কাজ করতে হবে, নানা স্টাইলের মানুষের সাথে আপনাকে স্যুট করে নিতে হবে, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে, সেটা করেছি। একটা ঠিকই প্রশ্ন করি, কমেন্টই তো করছেন, পোস্ট করছেন, কোনটা কঠিন বা কোনটা ভালো লাগে বেশি? ভালো লাগে সবচেয়ে বেশি কমেন্ট্রি। প্রিশো পোস্টও আগেও করেছি, অন্য জায়গায়ও করেছি, কিন্তু আপনি একটা স্ট্যান্ডার্ডে বা গ্লোবাল স্ট্যান্ডার্ডে যখন কাজ করতে মানে একটা এক্সপেকটেশন থাকবে, সেটার কিছু মাপকাঠি আছে। আবার নির্ভর করছে যে আপনি কেমন পরিচালকের সাথে কাজ করছেন, কেমন প্রডিউসারের সাথে কাজ করছেন, তারা কি চাচ্ছে আপনার থেকে, এই ফ্যাক্টরগুলো থাকে। সো চ্যালেঞ্জিং সেটা হতেই পারে, আছে চ্যালেঞ্জিং আছে, যেটা যেটা অনেকেই ভাবে। ধন্যবাদ প্রশ্নটা করবার জন্য, কারণ অনেকে যেটা ভাবে যে বসে কথা বললাম হয়ে গেল, ব্যাপারটা এরকম নয়। মজার ভাই, শেষ প্রশ্ন করতে চাই আপনার কাছে। একটা সময় ক্রিকেট খেলেছেন, একটা সময় সাংবাদিকতা করেছেন, দুটোকে ছেড়েই এখন পুরোদস্তর কমেন্টেটর। রিস্ক ফ্যাক্টর অবশ্যই জড়িত ছিল, তখন কিভাবে করলেন কাজটা, যে সাংবাদিকতা একবারে ছেড়ে দিলেন? প্যাশন, আর কিছুই না। এই জায়গাটা থেকে অনেক অনেক অনিশ্চয়তা ছিল। একটা সময় মনে হচ্ছিল যে চাকরি কমেন্ট্রি একসাথে করা সম্ভব হবে না। তখন অনেক ভাবলাম, বাসায় কথা বললাম, পরিবারের সাথেও কথা বললাম কি করবো। তো পরিবার বললো, তোমার মন যেটা ভালো চায় তুমি ওটাই করো। অবভিয়াসলি এখনো অনিশ্চয়তা রয়েছে, যে এটা তো এমন না যে আমরা খুবই রেগুলার হয়ে গেছি। হ্যাঁ, দেশে রেগুলার আছি, এখন বিদেশের মাটিতে একটু পা জমানোর চেষ্টা করছি। আর এই প্রফেশনটা এমন যে আপনাকে প্রতিনিয়ত কিন্তু পরীক্ষা দিতে হয়। সো ওই জায়গাটা থেকে আপনি যখন প্যাশন চেস করবেন, আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। আমরা ওটা করছি, বাইরে এটা দেখতে দেই না যে আমাদের উপর দিয়ে কি যাচ্ছে, আমরা কি কি জিনিস ফেস করে আমরা এগুলো করছি। বাট আলহামদুলিল্লাহ, আমি আমার স্বপ্নটাকে এখন বাস্তবে আমি নিজে লিভ করছি, এটার থেকে বড় পাওয়া আর কিছু নাই। বিদেশে যখন কমেন্ট্রি করতে যান, মাত্র ইমার্জিংটা করে এসেছেন, তখন তো আর দেশি কমেন্টেটর না, তখন ফিলটা কেমন? দেখেন, একটা হচ্ছে যে আপনার দেশের আপনি পতাকা বহন করছেন, এটা একটা ব্যাপার রয়েছে। আপনাকে ওই অনুযায়ী স্ট্যান্ডার্ডটাও মেনটেন করাটা খুবই জরুরি, কারণ আমরা এজ আ টেস্ট প্লেয়িং নেশন আমাদেরও একটা ভয়েস রয়েছে। তো যখন একটা দেশ থেকে একজনকে নিয়ে যাওয়া হয়, তো ওই জায়গাটা থেকে আমার ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম যে ফিউচারেও যেন আমাদেরকে কাউন্ট করে যে না, বাংলাদেশ থেকে কিছু কমেন্টেটর আসছে, ওই ছাপটা ফেলাটা খুবই জরুরি। এবং আমার মনে হচ্ছে যে ধীরে ধীরে আরও দরজা খুলবে ইনশাল্লাহ। আমাদের ক্যারিয়ার খুবই অল্প সময় মাত্র শুরু হলো। আমাদের আতার ভাই, শাহিম ভাই, ওনারা লেগাসি একটা রেখে গিয়েছেন। ফুল রেসপেক্ট টু দেম। তারা যে পথটা আমাদেরকে দেখিয়েছেন, আমরা কিন্তু আজকে ওই পথেই হাঁটছি। একটা ট্রিকি প্রশ্ন করে শেষ করবো না ভাবছিলাম, তারপর যেহেতু বলছেন কমেন্ট্রি তো অবসর নাই, এটা কি একটা গুড সাইন কিনা যে ইয়াং বলছেন এখনো? না, কারণ 4-5 বছর ধরে করছি। নর্মালি যদি আপনি আতার ভাই, শাহিম ভাইয়ের সাথে কম্পেয়ার করেন, 30 বছর 25 বছর ধরে করছে। বেশিরভাগ কমেন্টেটরই ওয়ার্ল্ড ওয়াইড দেখবেন যে দেখে মনে হয় যে এই তো কয়েকদিন হলো দেখছি, কিন্তু দেখবেন ঘাটায় দেখবেন যে 10 বছর 12 বছর হয়ে গিয়েছে অলরেডি। সো ওই জায়গাটা থেকে এখন যে সোশ্যাল মিডিয়ার যুগটা এসেছে, বা আপনার যে মানে আমরা পিন পয়েন্ট ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুব ধরি এখন, উইচ ইজ ফাইন। বাট অ্যাট দ্য সেম টাইম আপনার ওই জায়গাটাতেই ইম্প্রুভমেন্টের অনেক জায়গাটা বেড়ে যায়। তখন গিয়ে আরো মনে হয় যে না, নিজেকে আরো বেটার করতে হবে। আমি ট্রেনিং করি, আমি আমার অনেক কিছুতে ট্রেনিং করি, সমন্বয় করে নিঃসন্দেহে। এই জিনিসগুলো তো আসলে বাইরে প্রকাশ হয় না, বাট আমরা আমাদের কাজটা উন্নতি করার জন্য অনেক কিছুই করি আসলে। আমার কাছে যেতে চাই, সেটা হচ্ছে একই প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। যখন বাইরে কমেন্ট্রি করতে যান, তখন একটা আলাদা দায়িত্ব নিশ্চিতভাবে থাকে, এবং আপনিও একটা সময় লম্বা সময় ফুল টাইম জব করতেন, সেটা একেবারে ছেড়ে দিয়ে এই লাইনে এসেছেন। আপনার কি কথাবার্তা পরিবারের সাথে হয়েছে, বা আপনার যুদ্ধটা কি ছিল? আসলে মাজার ভাই যেরকম বললেন, দেখা গেছে যে অনেক কিছু তো কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করতেই হয়েছে। শোবিজ জগৎটা এরকম যে আমরা যখন, এই যে আপনিও নিশ্চয়ই যখন ক্যামেরার সামনে আসেন, মনের ভিতরে কি চলছে সেটা কিন্তু না, একটা অফিসের মতো এরকম যে প্রফেশনাল জায়গা পেশাদারিত্ব দেখাতে হবে, সেটা থাকে। কিন্তু আসলে আমি বলবো যে সৌভাগ্য যে পরিবার সাপোর্ট দিয়েছে। আমি মধ্যবিত্ত পরিবারেরই ছেলে, এমন না যে খুব বেশি নিয়ে লাক্সারি নিয়ে আছি, কিন্তু এটা যে করতে পারছি ভাগ্যবান, সেটাকেই বলবো যে এটা একটা লাক্সারি যে করতে পারছি, নিজের স্বপ্নটা লিভ করার চেষ্টা করছি। সেই সাথে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ওই যে সেফ রুটটাই নিতে গেছিলাম, যে চাকরি করছিলাম মাল্টিন্যাশনাল বলেন বা দেশি ভালো কোম্পানিতেই বলেন কাজ করছিলাম, অনেকেই বলেছে চাকরি ছেড়ে দিচ্ছ, তুমি পাগল, মাথায় সমস্যা, বা অনেক সময় চাকরি হয়তো গেছেও। হ্যাঁ, মানে এরকম মানে দেখা গেছে যে ভাগ্য অনেক সময় অনেকভাবে মিলিয়ে দিয়েছে। তখন ভেবেছি যে কি হচ্ছে, কি করব। হ্যাঁ, কিন্তু হয়ে যাচ্ছে
এভাবে করেই দেখেন, এইভাবে এখন এসে আপনার সাথে বসে আছি। জাস্ট এতটুকু বলতে পারি যে দোয়া করবেন। থ্যাংক ইউ সমন্বয় ঘোষ, থ্যাংক ইউ মাজহারুদ্দিন আমি আমাদের সাথে। সমন্বয়ের একটা জিনিস আমি বলি, ও কিন্তু মানে আমি ওকে গুড বয় বলি, বাট অনেক দুষ্টু। যাই হোক, শেষ করতে চাই এখানেই, এবং বড় কোনো ফিনিশিং লাইন দিতে চাই না। স্বপ্নের পেছনে ছুটলে আসলে সবই সম্ভব, সেটাই প্রমাণ করেছেন পাশের দুজন। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.